আজ আমি বানাতে বসেছি বীরভূমের খুব বিখ্যাত একটা রেসিপি। সেটা হলো আলু কচু দিয়ে ডিমের দম। তার জন্য আমি নিয়ে নিয়েছি কচু, আলু, ডিম সেদ্ধ, নুন, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ রসুন বাটা, টমেটো বাটা, ধনে পাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা দুটো, সর্ষের তেল। উনুনটা ধরিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আলু আর কচু ভেজে নেব। একটু ভেজে না নিলে কচুর আঠালো ভাবটা খুব বেশি লাগবে। আসলে আমাদের বীরভূম জেলায় কচুর চাষটা খুব ভালো হয় তো, তাই এখানকার মানুষ কচু খায়ও খুব বেশি। কচুর যে কত রকমের পদ মানুষ বানিয়ে খায় এখানে। ভাজতে ভাজতে নুন হলুদটা দিয়ে দিলাম। ভাজা প্রায় হয়ে গেছে, এবার একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। তন্নি বুড়ির বাবা আজ বাড়িতে, তাই মনের আনন্দে নাচছে। আজ সারাদিন কাছে পাবে তো। ব্যাস সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইয়ে আবার অল্প করে সর্ষের তেল দিলাম। দেওরের ছেলেগুলো এসেছে, তাই তন্নি বুড়ির ভারী আনন্দ। ওই দেখুন ছোটটা কোথায় দৌড় দিল। এবার সিদ্ধ করা ডিমগুলি একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব, যাতে দেখতে ভালো লাগে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার অল্প একটু তেল দিয়ে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটা টমেটো বাটা ও 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন চিনি দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু কচুটা দিয়ে একটু কষিয়ে নেব। সিদ্ধ তো হয়েই আছে, হালকা করে একটু কষিয়ে নিলেই হবে। এবার গ্রেভির জন্য একটু জল দিয়ে দিচ্ছি।
আপনারা যদি এটা বানান, যার যেমন গ্রেভি পছন্দ সে তেমন জল দেবেন। এবার ভেজে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। ফ্লেভারের জন্য 2 কাঁচা লঙ্কা ও একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর চ্যানেলটা ফলো করতে কিন্তু ভুলবেন না। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি।